আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। 3 বছর পর কম্পোজিট গ্র্যান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। এই খাতে 80,000-এর বেশি স্কুলকে 296 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। রাজ্যের 12টি জেলার খারিজি মাদ্রাসা নিয়ে পরিদর্শক দল সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। লোকসভায় জন্ম মৃত্যু নথিবদ্ধকরণ সংশোধনী বিল পেশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দুই শিবিরের বিরোধের দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, রিভিউয়ার এবং আর্কিটেক্টের লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করেছে কলকাতা পুরসভা। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের একটি কোয়ার্টারে অধ্যাপকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। আসছে বিস্তারিত খবরে। বীরভূমের মোহাম্মদ বাজারে দেউচায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 19 ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। মিনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একসময় সরকারি বাসের চালক মিনার পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হয়। টুলুর একাধিক পাথর খাদানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত সে। বীরভূম জেলার পুলিশ সুপার VK বুন্দেশ জানান, টুলু মণ্ডল যে সিন্ডিকেট চালাতো তারই সহযোগী ছিল মিনার। মোহাম্মদ মিনার মণ্ডল দেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্সগুলো রিকভার হয়েছে। এক্সামিনেশনের সময় বলেছে টুলু মণ্ডল আলিয়াস নজিবুদ্দিন মণ্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাতো, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে। ইনভেস্টিগেশনের বিষয় আছে, তদন্ত করে সঠিক সব কিছু বের করা হবে। উল্লেখ্য, টুলুর বিরুদ্ধে বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ রয়েছে। গরু পাচার মামলাতেও নাম জড়িয়েছিল তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি বা জনগণের টাকা যারা লুট করে বিপুল সম্পত্তি করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের আমলে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ লুট হয়েছে এবং সেই টাকা দলের অ্যাকাউন্টে গেছে। বালি, পাথর, কয়লা, খালের মাটি, বনের কাঠ সবকিছুই এরা চুরি করেছিল, লুট করেছিল সুদীর্ঘ 15 বছর ধরে। কিন্তু যে প্রবণতা বামেদের শেষ দিক থেকে শুরু হয়েছিল সেই প্রবণতা তৃণমূল কয়েকশো গুণ বাড়িয়ে নেয় এবং তার ফলেই পশ্চিমবঙ্গ কার্যত প্রাকৃতিক সম্পদ লুটের যারা লুটেরা তাদের লীলাক্ষেত্রে পরিণত হয়। আমাদের বর্তমান রাজ্য সরকার দুর্নীতি এবং এইসব অবৈধ কাজকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। পূর্বতন সরকারের আমলে 3 বছর বন্ধ থাকার পর কম্পোজিট গ্র্যান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। নবান্ন সভাঘরে গতকাল সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত 80,000-এর বেশি স্কুলকে এই খাতে 296 কোটি 64 লক্ষ টাকা দেওয়ার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কম্পোজিট গ্র্যান্টের 60% টাকা কেন্দ্রীয় সরকার এবং 40% অর্থ রাজ্য সরকার দেয়। মুখ্যমন্ত্রী জানান, গত 3 বছর ধরে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রের কাছ থেকে এই খাতে টাকা নেয়নি এবং নিজেরাও টাকা দেয়নি। 3 বছর ধরে বিগত সরকারের ভুল নীতি, অহংকার, দাম্ভিকতা এবং শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষা মন্দিরগুলোকে অবহেলার কারণে আপনারা বঞ্চিত হয়েছেন। আমাদের তখন মনে হয়েছিল যে শিক্ষা তার সরকারি দায়িত্বের মধ্যে না রেখে শিক্ষাকে বাজারিকরণ করা, শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করার একটা সুপ্ত ষড়যন্ত্রের শিকার এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা হচ্ছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী প্রতিটি স্কুলে বাকি থাকা কম্পোজিট গ্র্যান্টের অর্থ মিটিয়ে দেওয়ায় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াইও এর জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেছেন, নিশ্চিতভাবে এটি একটি সদর্থক উদ্যোগ। রাজ্যের 12টি জেলার খারিজি মাদ্রাসা নিয়ে পরিদর্শক দল তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, এই রিপোর্ট
পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, ওই ধরনের মাদ্রাসাগুলির আর্থিক অনুদানের উৎস সহ একাধিক বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতেই সবথেকে বেশি খারেজি মাদ্রাসার সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। রাজ্য সরকার সারথি প্রকল্পে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দিতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য যাচাইয়ের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে। এজন্য তৈরি করা হয়েছে মান্য কার্যবিধি। এতে বলা হয়েছে, শিক্ষার্থী আগে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে কিনা সেই তথ্য সারথি পোর্টালে উল্লেখ করা বাধ্যতামূলক। আগেই জানানো হয়েছে, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে কন্যারত্ন এবং সবুজ সাথীর নাম পরিবর্তন করে সারথি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমিতে বড়াখানা অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কনস্টেবলদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন তিনি। রাজ্য পুলিশের তরফে প্রতি বছর এই বড়াখানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকসভায় জন্ম মৃত্যু নথিবদ্ধকরণ সংশোধনী বিল পেশ করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় গতকাল লোকসভায় এই বিল পেশ করে জানান, 1969 সালে জন্ম ও মৃত্যুর নথিবদ্ধকরণ সংক্রান্ত আইনের সংশোধনীর লক্ষ্যে এই বিল পেশ করা হয়েছে। বিলে বলা হয়েছে, জন্ম বা মৃত্যুর 1 বছর পরে কিংবা 2 বছরের মধ্যে নথিভুক্ত করতে হলে জেলাশাসক বা মহকুমা ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সম্মতি লাগবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে 2 শিবিরের বিরোধে দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সত্য দাবি করে এর আগে নির্বাচন কমিশনে আবেদন জানান বিরোধী দলনেতা তথা বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সময় কমিশন 2 শিবিরের কাছেই নথি চেয়ে পাঠায়। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের দাবি, 6 জুলাইয়ের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের তরফে সমস্ত নথি জমা করা হলেও বিদ্রোহী শিবির তা করেনি। 25 জুলাই পর্যন্ত তথ্য জানানোর বাড়তি সময় দেওয়ার পরেও ঋতব্রত শিবিরের তরফে কোনো জবাব দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে তাদের অবহিত করা হয়নি বলেও চিঠিতে মমতা ব্যানার্জি উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় ওই গোডাউন নির্মাণের সঙ্গে যুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, রিভিউয়ার এবং আর্কিটেক্টের লাইসেন্স বাতিল করেছে কলকাতা পুরসভা। সেই সঙ্গে তাদের পুরসভার অনুমোদিত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর তাদের লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের অন্যান্য পুরসভা ও সরকারি প্রকল্পের কাজও তারা করতে পারবেন না বলে জানা গেছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকে গতকাল 7 ঘণ্টারও বেশি সময় জেরা করে ইডি। বেলা 12টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন। বেশ কিছু নথি এবং ব্যাংকের কাগজপত্র ইডির দপ্তরে জমা দিয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা এবং 2 পুত্র স্বরূপ এবং শুভরূপকে এই মামলাতে জিজ্ঞাসাবাদ করে ইডি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি দুর্নীতি মামলায় মৌখিক রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল পুলিশকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন, যতদিন না মামলার শুনানি শেষ হচ্ছে ততদিন সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না। এখন থেকে প্রতিদিন তিনি এই মামলা শুনবেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে সেবাশ্রয় প্রকল্পের জন্য রিসর্ট ভাড়া নিয়ে টাকা না মেটানো এবং তোলাবাজির অভিযোগে দায়ের এফআইআর এর ভিত্তিতে সুমিতের খোঁজে তার নিউ আলিপুরের বাড়িতে গতকাল যায় পুলিশ। বেহালা থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ সেখানে পৌঁছে সুমিতের পরিবারের হাতে তলবি নোটিশ তুলে দেয়। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাসের একটি কোয়ার্টার থেকে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বছর 36-এর দীপক রেড্ডি পুল্লাগুড়াম হায়দ্রাবাদের বাসিন্দা। গতকাল দুপুরে এক গবেষক ছাত্র তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই অধ্যাপক। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্মে বদল আনার প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবনে গতকাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আয়োজিত অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেন মন্ত্রী। এই সময় স্কুলের পড়ুয়াদের হাত পা ঢাকা ইউনিফর্ম পরা উচিত বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার পরিধি স্বাস্থ্যসাথী প্রকল্পের থেকে বড়। বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও অপারেশনের সুবিধা এই প্রকল্পে পাওয়া যাবে। বৃষ্টির অনুকূল পরিবেশ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী 1 সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে আজ
একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বীরভূমের মোহাম্মদ বাজারের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। 3 বছর পর কম্পোজিট গ্র্যান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। এই খাতে 80,000-এর বেশি স্কুলকে 296 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। লোকসভায় গতকাল জন্ম ও মৃত্যু নথিবদ্ধকরণ সংশোধনী বিল পেশ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বমানের উৎপাদন উন্নত প্রযুক্তি ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এখনো পর্যন্ত 4 লক্ষ মানুষ বন্যা দুর্গত। অসমেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হলো। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছর কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক, জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই বিল সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে। The earlier bill and the amendment are reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament. সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যাবার পর আজ সকাল 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়। এর আগে বিল সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা পরিচালনায় যে অর্থ ব্যয় হয় তা দেশের শিক্ষা বাজেটের চেয়েও বেশি। শ্রী গান্ধী বলেন, নিট ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিবাদের উদ্দেশ্য হিংস্রতা বা ঘৃণা ছড়ানো ছিল না, বরং তা ছিল তরুণদের গভীর ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের উচিত তাদের এই ভাবনাকে সম্মান জানানো। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালনার আদেশ দেননি। Rahul Gandhi ji could not speak even on one point in the paper leak bill, such an important to prevent the unfair means. He could not speak a word about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers. কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটির পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। প্রিভেনশনস অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশনস ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা দুটির সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয়
সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। राष्ट्रीय गीत अपमान पर इस विधेयक के माध्यम से दंडनीय प्रावधान करने का विचार हुआ है। वर्तमान संशोधन का उद्देश्य राष्ट्र गीत वंदे मातरम के जानबूझकर किए गए अपमान को भी उसी प्रकार के दंडनीय बनाया जाए जैसा कि वर्तमान कानून में है। हर भारतवासी के राष्ट्र प्रेम का उद्घोष है वंदे मातरम, विकसित भारत का संकल्प है वंदे मातरम। 1947 সালের 15ই আগস্ট সর্দার বল্লভভাই প্যাটেল পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরকে আকাশবাণীতে সকাল 6:30 বন্দে মাতরমের সম্পূর্ণ স্তোত্রটি পরিবেশনের অনুরোধ জানান। এর মধ্যে দিয়ে সূচনা হয় প্রথম স্বাধীনতা দিবসের। বিজেপির ডক্টর রাধামোহন দাস আগরওয়াল, ওআইএস আরসিপির গোল্লাবাবু রাও, বিজেডির সুলতা দেও, আপের সঞ্জয় সিং প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় বিলটি পাশের পর রাজ্যসভা আজ বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঙ্গতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম জেআরডি টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। অন্যদিকে গতকাল নতুন দিল্লিতে তিনি ভারতের রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের বৈঠকে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এক সামাজিক বার্তায় তিনি বলেন, এই বৈঠকের পাশাপাশি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় দেশের সামর্থ্য বৃদ্ধি কিভাবে সম্ভব তা নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনৌয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণায় আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলে তিনি জানান। দেশের যুবকদের নেশা থেকে দূরে রাখতে দেশ জুড়ে 100 সপ্তাহের জনভাগিদারি আন্দোলনের প্রচার চলবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 4 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। উজান আসামের বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে নিশানা করায় এই সিদ্ধান্ত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের ইভেন্টের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের সোনা জিতেছেন দিলীপ মাহলু গাভিত ও রূপো জিতেছেন মোহাম্মদ বাসিল মোর সিঙ্গা নাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের পুরুষদের লং জাম্পে রূপো জেতেন মুরলী শ্রীধর। 9টি রূপো ও 3টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা 15। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে।
লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় তস্ত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতো সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। খবর শেষ হলো।